আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব এই 6টি লক্ষণ সম্পর্কে। যে 6টি লক্ষণ তাহাজ্জুদের নামাজের পর যদি তুমি দেখতে পাও, তাহলে বুঝে নিও তোমার দোয়া কবুল হয়েছে। তুমি অতি শীঘ্রই সুসংবাদের বার্তা পেতে যাচ্ছ ইনশাআল্লাহ। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে যাবেন, যাতে করে আমাদের চ্যানেলের যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। ধন্যবাদ। যেগুলো দেখলে আপনি নিশ্চিত হতে পারবেন আপনার তাহাজ্জুদের দোয়া কবুল হতে চলেছে। হয়তো আপনি এখনো অপেক্ষায় আছেন, হয়তো আপনি ভাবছেন আল্লাহ কি আমার দোয়া কবুল করছেন, আল্লাহ কি আমার কথাগুলো শুনছেন। এই দোয়াটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আজকে আমি স্পষ্ট 6টি লক্ষণ সম্পর্কে বলবো, যা শুনলে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন। এই 6টি লক্ষণ যদি আপনার জীবনে প্রকাশ পায়, তাহলে বুঝে নিন আকাশের দরজা খুলে গেছে, রহমতের বাতাস বইছে, আর আপনার কান্না একটু বৃথা যায়নি। একটু চোখ বন্ধ করুন, তাহাজ্জুদের সেই মুহূর্তের কথাটা মনে করুন। চারদিক নিস্তব্ধ, ঘর অন্ধকার, সবাই ঘুমিয়ে আছে, শুধু আপনি আর আপনার রব। আপনি সিজদায়, আপনি কাঁদছেন, আপনার চোখের পানি বিছানার চাদর ভিজিয়ে দিচ্ছে। আপনি শুধু বলছেন, হে আল্লাহ, তুমি ছাড়া কে আছে আমার এই জীবনে। এই যে কান্না, এই যে হৃদয়ে গভীর ব্যথা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। এই যে কান্না, এই সিজদা কখনো বিফলে যাবে না। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ভাবনার মতোই তার সঙ্গে আচরণ করি। তাহলে যদি আপনি ভাবেন আল্লাহ নিশ্চয়ই শুনছেন, আর তার উত্তর আসার আগে কিছু লক্ষণ দিয়ে তিনি আপনাকে জানিয়ে দেন। আজ আমি বলবো সেই 6টি গভীর লক্ষণ সম্পর্কে, যেগুলো যদি আপনি তাহাজ্জুদের পরে নিজের জীবনে দেখতে পান, তাহলে নিশ্চিত হয়ে যান আপনার দোয়া কবুলের সময় এসে গেছে। নাম্বার 1, আপনার তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা বেড়ে যাওয়া। আগে আপনি অল্পতে চিন্তায় পড়ে যেতেন, ঘটনা একটু উল্টে গেলে মনে হতো সব শেষ, কিন্তু এখন আপনি মন থেকে বলছেন, হয়তো কিছুই ঠিক হয়নি, কিন্তু আমি জানি আল্লাহ আছে, তিনি আমার জন্য যথেষ্ট। এই মনোভাবটা কখনো এমনি এমনি আসে না। এই মনোভাবটা সৃষ্টি হয় তখন যখন আল্লাহ আপনার মনে তাওয়াক্কুল ঢুকিয়ে দেন। কোরআনে সে বিখ্যাত আয়াতের কথা মনে করুন, আর যিনি আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। এই আয়াত তখনই জীবন্ত হয় যখন আপনি অন্ধকার থেকে আলোর প্রতি ধীর বিশ্বাস ধারণ করতে শুরু করেন। যদি আপনি আগের থেকে এখন কম ভয় পান আর স্থির থাকেন আর বলে ওঠেন, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট, তাহলে বুঝে নিন আপনার তাহাজ্জুদের সিজদা গ্রহণ করা হয়েছে, আপনার দোয়াগুলো কবুল করা হয়েছে। লক্ষণ 2, নতুন নতুন রুহানি দরজা খুলতে শুরু করে। হয়তো আপনি আগে অনেকবার কোরআন পড়েছেন, কিন্তু ওই আয়াতগুলো আপনাকে তেমন কিছু বলতো না, কিন্তু হঠাৎ এখন একটি আয়াত পড়লে আপনার বুক কেঁপে ওঠে। মনে হয় এই আয়াতটি তো আমাকে নিয়ে নাজিল করা হয়েছে। কখনো কোনো ওয়াজ শুনে আপনি নিজে আটকে ওঠেন। আপনি বলেন, আমি এই কথাগুলো তো খুঁজছিলাম, আল্লাহ আমাকে শুনিয়ে দিলেন। এই রুহানি দরজা খুলে যাওয়া সাধারণ কিছু না, এটি আল্লাহর পক্ষ থেকে ইলহাম আর তোমার চিন্তা চেতনাকে জাগ্রত করে তোলা। আর তিনি বলেন, তিনি তার দিকে পরিচালিত করেন তাকে, যে তার দিকে ফিরে আসে। যখন আপনি এইসব জিনিস অনুভব করেন, কোরআন যেন আপনাকে কিছু বলছে, ওয়াজ যেন আপনার জীবনের কথা বলছে, মনের ভিতরে এক ধরনের নরম অলৌকিকতা কাজ করে, তখন আপনি বুঝে নিন আল্লাহ আপনার দোয়ার জবাব দিচ্ছে আপনার হৃদয়কে জাগরণের মাধ্যমে। নাম্বার 3, আপনার মন হঠাৎ করে নির্দিষ্ট ভালো কাজের দিকে টানতে শুরু করে। আপনার মন যেন হঠাৎ করে ভালো কাজের দিকে টানতে শুরু করে। তাহাজ্জুদের নামাজের পর আপনার যেন এই অনুভূতিটা কাজ করতেছে। আগে আপনি দান সাদকা নিয়ে খুব একটা ভাবতেন না, আর এখন আপনার মনে হয় এই অসহায় লোকটার পাশে না দাঁড়ালে আপনার ভালো লাগছে না। আগে কাউকে সাহায্য করার জন্য আপনি ভাবতেন, আর এখন অসহায় মানুষকে দেখলে পাশে দাঁড়াতে আপনার ইচ্ছে করে, তাকে হাত ধরে উপরে তুলতে ইচ্ছে করে। আপনি কি জানেন এই অনুভূতিটা কোথা থেকে আসছে? এটি আল্লাহর পক্ষ থেকে একটি গায়েবী মাধ্যম, যার মাধ্যমে আপনাকে জানিয়ে দিচ্ছে তিনি আপনাকে কল্যাণের পথে পরিচালিত করছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সরল পথে পরিচালিত করেন। আপনি যদি কখনো এমনটা অনুভব করেন, কোনো ভালো কাজের জন্য আপনার মন টানছে, কোনো ভালো কাজ করার জন্য আপনার মনে অস্থিরতা জাগছে, তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য কল্যাণের দরজা খুলে দিয়েছে। এই মনোভাবটা শুধু ইচ্ছে না, এটি আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুলের একটি আগাম জবাব। নাম্বার 4, আল্লাহর প্রতি প্রেম, কান্না, ভালোবাসা অকারণে বেড়ে যায়। সবচাইতে বড় এবং গভীর লক্ষণ, আপনি এখন আল্লাহকে ছাড়া কোনো কিছুতে শান্তি খুঁজে পাচ্ছেন না। আগে দুনিয়ার
চাওয়া পাওয়াগুলোই ছিল আসল। এখন আপনি দোয়া করছেন, হে আল্লাহ, শুধু তুমি থাকলেই চলে যাবে। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমন ভালোবাসা তখনই জন্মায় যখন আল্লাহ আপনাকে আপন করে নেয়। আপনি কাঁদছেন তবুও শান্ত আছেন, কারণ আপনি জানেন আল্লাহ আপনাকে দেখছে, আল্লাহ আপনার কাছেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দাকে কান্নার সময় সবচেয়ে বেশি ভালোবাসে। এই অনুভূতিটা যদি আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে আপন করে নিয়েছে, আপনি আর একা নন। লক্ষণ 5, আপনি এমন দোয়ার উত্তর পেতে থাকেন যা আপনি মুখে বলেননি, কেবল মনে চেয়েছেন। আপনি হয়তো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন, অনেক কিছুই হয়তো বলার ছিল, কিন্তু কোনো কিছু বলতে পারেননি, শুধু চোখ ভিজেছে। আপনি ভেবেছেন আমি তো কোনো কথা বলতেই পারিনি, তাহলে আল্লাহ আমার কথা বুঝলো কিভাবে? কিন্তু আপনি ঠিক তখনই লক্ষ্য করলেন আপনার হৃদয়ের অপূর্ণ চাওয়াগুলো পূর্ণ হয়ে গেছে। একজন বন্ধুর কাছ থেকে সাহায্য এলো যেটা আপনি কখনো চাননি। হঠাৎ কোনো দরজা খুলে গেল যেটা আপনি কখনো ভাবেননি। এই অলৌকিক ঘটনাগুলো কোনো অলৌকিকতা না, বরং এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার নিস্তব্ধ দোয়ার উত্তর। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা শুধু আল্লাহর কাছে হাত তুলে কান্না করে, মুখে কিছু বলে না, তখন তার হৃদয়ের চাওয়াগুলো, হৃদয়ের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে মূল্যবান দোয়া হয়ে যায়। তাহলে আপনি যদি দেখেন আপনি যেটা মুখে বলেননি, শুধু মনে মনে চেয়েছেন, সেটা কবুল হয়ে গেছে, তাহলে বুঝে নিন আল্লাহ শুধু মুখের কথা নন, বরং তিনি অন্তরের দোয়াগুলো কবুল করে থাকেন। লক্ষণ 6, জীবনে হঠাৎ এমন পরিবর্তন আসে যেটা আপনি ভাবতেও পারেননি। তাহাজ্জুদের নামাজের পর এমন কিছু ঘটলো যেটা আপনি অনেক দিন ধরে চাইছেন। একেবারে হতাশ হয়ে গিয়েছিলেন, হয়তো সেটা চাকরি বা কোনো সম্পর্ক বা পরিবারের কোনো শান্তি। হঠাৎ আপনি তার ফোন কল পেলেন, হঠাৎ একটি দরজা খুলে গেল, একটা মানুষ পরিবর্তন হয়ে গেল, একটা পরিবেশ নতুন করে সাজলো। এই হঠাৎ পরিবর্তন, এটা হঠাৎ নয়, এটা আপনার তাহাজ্জুদের দোয়ার ফসল। আল্লাহ তাআলা বলেন, যখন তিনি কোনো কিছু চায় শুধু বলে হও, তখন তার সাথে সাথে হয়ে যায়। তাহাজ্জুদের সেজদা আসলে সেই মুহূর্ত যখন আপনি কোন শব্দের খুব কাছাকাছি চলে যান। যদি আপনি লক্ষ্য করেন একটা দরজা এমনভাবে খুলে গেছে যেটার চাবি আপনি খুঁজেই পাননি, তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুল হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন আপনি বলুন, এই 6টি লক্ষণের মধ্যে কয়টি লক্ষণ আপনার জীবনে প্রকাশ পেয়েছে? 1টি, 2টি না তারও বেশি? আপনার মনে পড়ছে কি সেই গভীর রাতে তাহাজ্জুদের কান্নার কথা? চুপচাপ সেজদা, সেই মুহূর্তে আপনি ভাবছিলেন, আপনি শুধু ভাবছিলেন আল্লাহ কি আমার দোয়াগুলো শুনছেন নাকি? আজ আপনি ভাবছেন তিনি শুধু আপনার দোয়াগুলো শোনেননি, তিনি আপনার দোয়া কবুল করে তার প্রক্রিয়া শুরু করেছেন। আপনার জীবনের প্রতিটি লক্ষ্যই হলো আপনার জীবনে পাঠানো একটি করে বার্তা, যেন তিনি বলছেন, হে আমার বান্দা, আমি তোমার কান্না শুনেছি, আমি শুনেছি তোমার হৃদয়ের নিস্তব্ধ আকুতি। এখন তুমি আমার রহমতের দরজার একেবারে কাছে এসেছো, তাই তুমি এখন থেমো না। কখনোই এই দোয়া, এই তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিও না, কারণ তোমার রব তোমার একদম কাছে চলে এসেছে। হয়তো আজ রাতটাই সেই রাত যেদিন বলবেন, আমি শুনেছি তোমার কান্না, আমি শুনেছি তোমার হৃদয়ের গভীরে থাকা আর্তনাদ, আমি এখন রহমত বর্ষিত করছি। আজকের এই ভিডিওটা যদি তোমার জীবনে এতটুকু আলো পাঠায় তাহলে তুমি শেয়ার করে দিও। হয়তো অনেকেই ওই সেজদায় পড়ে আছে, আর তোমার এই শেয়ারটাই হবে তার দোয়া কবুলের একটি কারণ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।